রঞ্জনদা, এই মুহূর্তে সবথেকে বড় খবর, মোহনবাগান আইএসএলের সেমিফাইনালে খেলতে নামছে। প্রতিপক্ষ জামশেদপুর। এই জামশেদপুরের সঙ্গে যখন মোহনবাগান আগে মুখোমুখি হয়েছিল আইএসএল গ্রুপ পর্যায়ে, ওদের ঘরের মাঠে ড্র করেছিল, এবার পরে হোম গ্রাউন্ডে হারিয়েছিল। ঠিক একই রকমভাবে সেমিফাইনাল হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে খেলা হবে। অ্যাওয়ে ম্যাচটা প্রথমে খেলতে হচ্ছে জামশেদপুরের ঘরের মাঠে, মোহনবাগান খেলবে। এই ম্যাচটা তুমি কীভাবে দেখছো? কতটা কঠিন মোহনবাগানের কাছে? কঠিন মানে দেখো, প্রথমেই বলি যে আইএসএলের একটা সেমিফাইনাল খেলা হচ্ছে, ডেফিনেটলি কঠিন তো বটেই। কারণ যেই টিমটা মোহনবাগান ছাড়া, আমি আগেও বলেছি, আবার বলছি, তোমার চ্যানেলে বলেছিলাম যে মোহনবাগান টিম একটা এমন টিম যেই টিমে হচ্ছে সাফল্যটা খবর হবে না বা হওয়া উচিত না, যদি ব্যর্থতা হয় সেটাই খবর। মানে এত ভালো টিম, অন্যান্য টিম থেকে এতটাই এগিয়ে মোহনবাগান। সেক্ষেত্রে আমি জামশেদপুরকে যথেষ্ট কৃতিত্ব দেবো, বিশেষ করে খালিদ জামিলকে। যে একটা মিডিওকার টিম, অত বড় বাজেটের টিম না, সেই টিমটা সেমিফাইনালে এসছে। এবং এই ধরনের টিমগুলো যখন সেমিফাইনালে আসে, নাথিং টু লুজ। মোহনবাগানের সঙ্গে খেলা হচ্ছে মানে এরা অল আউট খেলবে। সেক্ষেত্রে মেন্টালি অনেক ফ্রি, অনেক প্রেশার অনেক কম থাকবে এদের জন্য। মানে এই সমস্ত ম্যাচে কী হয় যে মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে হচ্ছে যারা খেলতে আসে এই ধরনের টিমের থেকে, তাদের কোচকে মোটিভেট করতে হয় না, প্লেয়াররা বাড়তি মোটিভেটেড হয়ে থাকে, সেলফ মোটিভেটেড হয়ে থাকে। তো সেক্ষেত্রে এটা মোহনবাগানের জন্য একটু ডেফিনেটলি একটু তো কঠিন তো বটেই। আর যেহেতু ম্যাচটা জামশেদপুরে হচ্ছে, আর ওদের টিমেও বেশ কিছু ছেলে আছে, যেমন ইমরান আছে। ইমরান ভেরি গুড পাসার, এত ভালো ভালো পাস করে যে সেই পাসগুলো যথেষ্ট বিপজ্জনক। মুবাসির হচ্ছে তোমার রেড কার্ডের জন্য খেলতে পারবে না। এটা প্রথম একটি মোহনবাগানের জন্য একটু প্লাস পয়েন্ট। কিন্তু মোহনবাগান টিমটা, আমি যে আপনি বললাম, মোহনবাগান টিমটা এমন একটা টিম, এত ব্যালেন্স টিম, এত কোয়ালিটি সমৃদ্ধ টিম, এবং অন্তত 5 থেকে 7টা ছেলে আছে, যে 7টা ছেলে যে কোনো দিন যে কোনো ম্যাচের রং বদলে দিতে পারে। তাহলে এত ভ্যারাইটি, এত কোয়ালিটি যখন একটা টিমের থাকে, সেই টিমের হচ্ছে পক্ষে এই সমস্ত ম্যাচগুলো বের করে নেওয়া। আমি মানছি যে তোমার হচ্ছে এর আগের খেলায় জামশেদপুরে ম্যাচটা ড্র করে এসেছিল। জামশেদপুরে ওদের যেহেতু হোম গ্রাউন্ড, একটু তো মোহনবাগানের জন্য কঠিন ডেফিনেটলি হবে। কিন্তু আমি আশা রাখি, আমি মানে ফুটবলের বুদ্ধিতেও যেটা আমার মাথায় আসছে, তাতে মোহনবাগান ম্যাচটা ডেফিনেটলি বের করে আনবে বলেই আমার ধারণা। কিন্তু হ্যাঁ, কতগুলো জায়গাতে একটু তো তোমার হচ্ছে কোচাস থাকতে হলো। এও ম্যাচ খেলতে যাচ্ছে, আমার মনে হয় যে ডিফেন্সিভ ওরিয়েন্টেশনটা আগে ঠিক রেখে, যে গোল খাবো না এই মানসিকতা রেখে যদি হচ্ছে প্ল্যান করে, তাহলে অবশ্যই জিতে আসতে পারে। কারণ ফুটবলে গোলটা তো একটা বড় ফ্যাক্টর। তো যদি হচ্ছে এও ম্যাচে এই ধরনের ম্যাচে যদি প্রথমে গোল কনসিড করে, সেক্ষেত্রে ম্যাচ একটু কঠিন হয়ে যায়। কারণ অপোনেন্ট টিম মোটিভেটেড হয়ে যায়, চার্জড আপ হয়ে যায়, সেক্ষেত্রে একটু কঠিন হয়। তবে আমি আশা রাখি যেইভাবে মোহনবাগান খেলছে, ডিফেন্সিভ থেকে অ্যাটাকিং, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এত ডিসিপ্লিন ফুটবল খেলছে, এবং আগামী দিনেও আমার মনে হচ্ছে এই ধারাটা বজায় রাখবে। এবং আমি আগেও বলছি, তোমায় আবার বলছি যে মোহনবাগান টিম এই ম্যাচের জন্য ডেফিনেটলি ফেভারিট টিম হয়েই মাঠে নামবে, এবং আমার ধারণা মোহনবাগান টিম ওখান থেকে 3 পয়েন্ট নিয়ে ফিরবে। রঞ্জনদা, তবে একটা চিন্তার বিষয় মোহনবাগান শিবিরে আছে, আপুইয়া আর মানবীর, দলের গুরুত্বপূর্ণ 2 ফুটবলার, তারা অনিশ্চিত। এখনও মলিনা বলেছেন কিছু ট্রেনিং সেশন আছে, তবে আর হাতে কয়েক ঘন্টা সময়। মানে যদি না খেলে, এটা কতটা বিপদ মোহনবাগানের জন্য? আমি তোমার একটা সেট টিম থেকে 2-3টে ছেলে বেরিয়ে যাওয়া, যে যতই ভালো টিম হোক, সেক্ষেত্রে কোচের একটু সমস্যা হয়। তার কারণ হচ্ছে এই যে তোমার হচ্ছে কম্বিনেশনের জায়গাটার থেকে একটা এটা তো একটা অঙ্ক। সাধারণ মানুষ যারা খেলা দেখে তারা অতটা হয়তো এটা বিচার করে না, কিন্তু এটা একটা অঙ্ক, যে আমি একটা ডিফেন্সিভ যদি মিডিও দিচ্ছি, তার সঙ্গে অ্যাটাকিং মিডিওটা সেইভাবে দেবো যাতে তার কম্বিনেশনটা ঠিকঠাক হয়। এটা কোচেরা করে, টেকনিক্যাল পার্টে যারা আছে তারা করে। সেক্ষেত্রে মনবীর আর আপুইয়া দুজনেই মোহনবাগানের জন্য খুব গুরুত্বপূর্ণ ফুটবলার। এদের যাওয়াতে তো ডেফিনেটলি একটা তো জায়গায় একটা প্রবলেম বা একটা সিচুয়েশন তৈরি হবে, যেটা কোচকে এটাকে তোমার ব্রেনটাকে ইউজ করে টিমটার কম্বিনেশনটা নতুনভাবে সাজাতে হবে। তবে আমি আবার বলছি যে মোহনবাগান টিমে যা কোয়ালিটি আছে, যা বাঞ্চেস কোয়ালিটি প্লেয়ার আছে, দে আর অল ইকুয়ালি গুড। তো সেক্ষেত্রে এটা একটা বিরাট ইস্যু হবে না। তবে ডেফিনেটলি একটা যদি সেট টিম থেকে পুইয়া বা মনবীরের মতো, কারণ মনবীরের জায়গাটা আমি আরও বেশি করে বলবো, কারণ মনবীর আর লিস্টন মোহনবাগানে এই বছর না, লাস্ট 2-3 বছর ধরে ধারাবাহিকভাবে অনেকটাই করছে। ফরেনারদের আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই দুটো ছেড়ে সরে গেলে টিমটা অনেকটাই হচ্ছে সমস্যা তৈরি হবে।
সেক্ষেত্রে মনবীর যদি কি না পাওয়া যায়, আমি আশা করছি খেলতে পারবে। তোমাদের থেকে বা বিভিন্ন পত্রপত্রিকা যা জানতে পারছি যে এখনও স্টিল দেয়ার ইজ এ হোপ। যদি হচ্ছে যে সব ঠিকঠাক থাকে তাহলে আশা করি ও খেলতে পারবো। খেলতে না পারলেও আমার মনে হয় এই মোহনবাগান টিমে সেই অসুবিধাটা হওয়ার কথা না, কারণ যারা অন্য প্লেয়ার আছে তারাও যথেষ্ট কেপেবল। আরও একটা বিষয় রয়েছে, আমরা দেখেছি যে এই হঠাৎ ওয়েদার একটা পরিবর্তন, প্রচুর গরম পড়েছে। গত মরশুমে যদি দেখে থাকি যে জনি কাউকো যে কারণে মুম্বাইয়ের সঙ্গে ফাইনাল হারতে হয়েছিল, আইএসএল কাপ হারতে হয়েছিল, দাঁড়িয়ে পড়ছিলেন এই গরমের কারণে। ঠিক দুটো ডিফেন্ডার পুরোপুরি সেট হয়ে গেছে, স্টুয়ার্ট রয়েছে, এই যে বিদেশিগুলো রয়েছে সবই কম বেশি ঠান্ডার দেশের প্লেয়ার। এদের জন্য কতটা মুশকিল যে হঠাৎ এই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়া, পুরো 90 মিনিট পারফরমেন্স করা। এটা দেখো, এটা না আমার একটা কথা মনে পড়ছি। আমি মোহনবাগানে করছিলাম কিউ হুগুলার সাথে, সেই সময় স্পেন থেকে 5-6টা ফরেন প্লেয়ার এসেছিল। তা আমরা কিন্তু এই সেম জিনিসটা স্ট্রাগল করেছিলাম। আমরা ডুরান্ট, কলকাতা লিগ, ইভেন বাংলাদেশ একটা টুর্নামেন্ট খেলতে গেছি, মানে শেষ দিকে লাস্ট 20 মিনিট প্লাস 30 মিনিট প্লাস 10 মিনিট 50 মিনিট আমরা স্ট্রাগল করেছিলাম, আমরা সাফল্য পাচ্ছিলাম না। কিন্তু আমরা কনফার্ম ছিলাম যে যখনই হচ্ছে আই লিগ হবে তখন টিমটা সাফল্য পাবে। তার কারণ হচ্ছে তখন আস্তে আস্তে ঠান্ডার সময়টা চলে আসছিলো, এবং তারপরে বাকিটা ইতিহাস। মোহনবাগান জনতা জানে কি ফুটবল সেই বছর মোহনবাগান খেলেছিল। 4টে ম্যাচ বাকি থাকতে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এবারের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই ছেলেগুলো অনেক দিন ধরে এই আবহাওয়ার সঙ্গে প্রথম থেকেই মানিয়ে আসছে, মানে জবের থেকে এসছে, আস্তে 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 মানিয়ে নিচ্ছিল। সেক্ষেত্রে হ্যাঁ, হঠাৎ একটা চেঞ্জ জনিত কারণে একটু অসুবিধা হওয়ার কথা। কিন্তু আমি জানি অল আর প্রফেশনাল। ওরা এতদিন ধরে যখন আছে, আল্লাহ দীর্ঘ 15 দিন গরমটা পড়ার পর থেকে প্র্যাকটিসের মধ্যে আছে, আমার মনে হয় না এটা খুব বড় সমস্যা সম্মুখীন হবে মোহনবাগান খেলোয়াড়রা। তবে এর জন্য ডেফিনেটলি কোচেরও নানান রকম প্ল্যানিং আছে। এখন 5টা করে চেঞ্জ হয়, যেটা কোচের হাতেও অপশন অনেক বেশি। তবে এটা খুব একটা বড় ইস্যু আমার মনে হবে না। এটাকে ডেফিনেটলি মোহনবাগান ওভারকাম করবে, এবং আমার মনে হচ্ছে মোহনবাগান জিতেই ফিরবে। একদম। অসংখ্য ধন্যবাদ রঞ্জনদা। থ্যাংক ইউ।